দারুণ টাটকা খবর, খবরটির নাম জবর খবর। আজকের বিশেষ বিশেষ খবর শুনে রাখুন। একটা জেলে হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। নাম জপিলে দিনে রাতে সদ্গুরু ধরিয়া। গান জানো না তো ধরতে আসছো কেন? ভুলে যাচ্ছি বাবা। ভুলবে তো, সারা শাশুড়ির সঙ্গে প্রেম করলে মন কি এখানে আছে না? স্বভাব ভালো না, এইভাবে গান গাইতে হবে। নাম জপিলে দিনে রাতে যত্ন করে শাউরি রে ধরিয়া। রাধে, ভালো ভালো, খুব ভালো। হাসি দেখো। এই তোমার মা কি লজ্জার ঘাটে চান করেনি? না, তোমার মা কোথার ঘাটে চান করেছে? লজ্জা ঘৃণা ভয় এই থিন থাকলে কৃষ্ণ ভজন কবু নাহি হয়। তুমি রাগ করবে না, একটা কথা বলবো। বলো। তোমার মা লজ্জার ঘাটে চান করেনি, কুম্ভের ঘাটে চান করেছে। কুম্ভ গাছে চান করতে, আর তোমাকে এখানে ফেলে দিয়ে গেছে। এই শম্ভু, কে রে? ও আমার বড় ভাই। আরে বাবা, কি দেখো, বলছে নাম জপিলে দিন রাতে শাশুড়িকে ধরিয়া। এইসব ভদ্রলোক শাশুড়ির সঙ্গে প্রেম করে, আর আপনারা টাকা দিয়ে কীর্তনিয়াকে আনেন। চরিত্র দেখো। সত্য কথা বাবা, ভক্তিমতী মায়েরা আপনারাও শুনে রাখুন। প্রেম যাত্রার সঙ্গে করতে নাই। সোনা বাবা, তোমায়ও বলি, আজ থেকে তুমি নিত্য নিত্য শাশুড়ির সঙ্গে প্রেম করো। হ্যাঁ, বলে দাও বলে দাও বাবা। মানে ইনার কথাটা হচ্ছে একদম দারুণ টাটকা খবর, খবরটির নাম জবর খবর। আজকের বিশেষ বিশেষ খবর শুনে রাখুন। একটা জেলে শোল মাছটাকে ধরবে বলে চিন্তা করেছে, কিন্তু কাছে পুকুর যার বাড়ি তার, এখন শোল মাছের উপরে যদি জাল ফেলে তাহলে কিন্তু জালের একটা শব্দ হবে, তাহলে আর শোল মাছ ধরা যাবে না। সে তার আস্তে আস্তে বিড়ি খাচ্ছে আর শোল মাছকে ধরার চেষ্টা করছে। শোল বলে, বন্ধু চতুর্দিকে পালা, যদি জাল ফেলাবি তাহলে মরবি, ধরাও পড়বি, জালও পাবি, তুই এখান থেকে পালা, নিচে আছে পালা। কি বুঝলেন? শোল মাছ জেলেকে বলছে, তুই এখান থেকে পালা, জাল যদি ফেলবি মালিক তোকে ধরবে, জাল তোর থাকবে, এখান থেকে পালা। আর নিচেও আছে জাল, পালার উপরে পড়লে শোল ধরা যাবে কি? শোল তো পালাবে আর জাল তো ধরা পড়বে, তুই মার খাবি, জরিমানা দিবি, পালা। ধীবর বলে, বন্ধু তোর চেয়ে আমি বড় চালাক। শোল মাছ ধীবরকে বলছে, তোর চেয়ে আমি চালাক না কি? দাঁড়া, একটু পরে মজা দেখাচ্ছি। এই বলে ছিপের কাঁটাই এনে একটা জীবন্ত পুঁটি মাছের শিরে করে গেঁথে দিয়েছে, দিয়ে একটা টাঙা বড়শি দিয়ে পালিয়ে গেছে। এখন চটচর করে, সরে বস, সরে বস বাবু, সরে বস, আরে সর। পুঁটি মাছ চটচর করে ঘুরছে, দেখবেন পুঁটি মাছ চটচর করে ঘুরছে, আর আমার শোল মাছ গিয়ে বলছে, কি বন্ধু কেমন আছে? শোল মাছটাকে তখন পুঁটি মাছ বলছে, বন্ধুরে আমাকে মারিয়াছে গেছে নিজের ঘর, তুই যদি বাঁচবি এখান থেকে ছড়। শোল মাছ বলে, কতদিন পরে তোকে পেয়েছি। শোল মাছকে বলে দিল, আমাকে মারিয়া গেছে সে ঘর, তুই যদি বাঁচবি এখান থেকে সর, আর যদি তুই মরবি আমাকে ধর। শোল মাছ বলে, মরার সময় অনেকে অনেক কথা বলে, একবার টুপ করে ধরে খাই। এই বলে শোল মাছ কি করেছে, পুঁটি মাছকে ধরে নিয়েছে, আর ধরার পরে খুব আরাম করার পরে এবারে বাড়ি যাচ্ছে। আর যেই বাড়ি যাবে বলেছে, কাঁটা তো গলায় গেঁথেছে। ব্যাপারটা বুঝতে পারলেন? ইনার গল্পটা হচ্ছে, আমি তো শাশুড়ির সঙ্গে প্রেম করে মরছি, তুই একবার না হয় আমার সঙ্গে মর। কিন্তু না, ভাবের বৈলক্ষণ ঘটলো, ভাবটা ঠিক হলো না তো। প্রেম করতে হলে যার তার সঙ্গে নয়, শাশুড়ির সঙ্গে করতে হবে। কেন? এই দেহ মন্দিরে শ্বাস প্রশ্বাস রয়েছে বলে তুমি ভগবানের নাম গাইছো, ভগবানের ভজন করতে পারবে। কে আছে বলে? শ্বাস প্রশ্বাস আছে বলে। আচ্ছা, এই দেহ মন্দির থেকে যদি শ্বাস প্রশ্বাস চলে যায়, কি থাকবে? কেউ আদর করবে?
ভালোবাসবে, আমায় কেউ ডাকবে কি গো? অতএব সে যাতে না অসময় ছেড়ে চলে যায়, তার সঙ্গে যদি সময় থেকে প্রেম করে রাখো, ভালোবাসা করে রাখো, ওই বাসা ছেড়ে কোনোদিন পালিয়ে যাবে না। ছোট্ট করে একটা গল্প বলবো, একটু 2 মিনিটের গল্প। হ্যাঁ বলো বলো। এক বন্ধু, মধুসূদন বাবু তার নাম, সে মৃত্যুর ভয়ে বন্ধুত্ব করেছিল যমদূতের সঙ্গে। যমদূতের সঙ্গে বন্ধুত্ব করলো। বন্ধু, তুমি যখন এই বিশ্বভূমি থেকে আমাকে নিয়ে যাবে না, যাওয়ার পূর্বে আমাকে একটুকুন জানাবে, আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া সবকিছু পরিপূর্ণ করে তোমার সঙ্গে যাব। এখন মধুসূদন বাবুর বাল্য বয়স চলে গেল, যৌবন এমনকি বৃদ্ধদশা প্রাপ্ত হলো, অন্ধকার ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। এমন সময় যমের দুধ এসে লৌহ শৃঙ্খলে বন্ধন করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আরে বন্ধু, এ কি করছো? তোমার সঙ্গে বন্ধুত্ব করলাম, তুমি আমাকে সময় থেকে জানাবে, জানালে চাওয়া পাওয়া সব আকাঙ্ক্ষা পুরিয়ে তোমার আলোয় যাব। কিন্তু তুমি আমার সময়, ও বুঝতে পারলে না বন্ধু, আমি তোমাকে একবার জানাইনি, অনেকবার জানিয়েছি। যখন তোমার প্রথমে কেসগুলো পেকে গেল, প্রথমবারে তোমায় জানানো হলো, দ্বিতীয়বার যখন তোমার দন্ত নড়ে গেল, দ্বিতীয়বারে জানানো হয়ে গেল, আর তৃতীয়বার ভালো করে দেখতে পাচ্ছ না, নয়নের দৃশ্যটা কমে যাচ্ছে, তৃতীয়বার জানালাম। এইভাবে কতবার জানিয়েছি বন্ধু, আর তোমার সময় নেই, এবার তুমি চলো। তদ্রূপ বাবা ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে বলি, আমাদেরকেও যমের দূত জানাচ্ছে বারে বারে, কিন্তু আমরা জানতে পারি না, বুঝতে পারি না, শুনতে পাই না। পাবে কি করে? সদ্গুরুর কাছে এখনো আমাদের যাওয়া হয় নাই, যার জন্য এখনো আমাদের জানা হলো না, অজানা বিষয়গুলো জানা হলো না। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে তিনি থাকিতে, ওরে তিনি থাকিতে দিনের সাধন, অতি কেন করলে না রে মন, ওরে কেন করলে না? সময় গেলে সাধন হবে না। ওরে মনিতে আমার, আর সময় গেলে সাধন হবে না। তাই সময় সাধনা করতে বলছে, অসময় সাধনা করলে কিছু লাভ হবে না। বাল্যকালে হরি ভজলে হরি পাওয়া যায়, আর যৌবনে হরি ভজলে আসে বা না আসে হায়। আর যারা বৃদ্ধকালে হরি ভজে, আমাদের নবদ্বীপে 60 টাকা করে, তোর 150 টাকা। নরম নরম পটল আবার তোমাদের বলে আবেগ সামলায় না। এই বেগুন কত করে রে? একটু কম নে, 2 টাকা করে নে। বেগুনে পোকা, এর বেগুনের আবার খেলে গা চুলকাবে। কম নে, নাহলে অভিশাপ দেবো, তো শাউরি মরবে, তো শ্বশুর বিধবা হবে। এখন যারা বাবাজি হচ্ছে গো, দেখবেন জুতো পরা আছে আর হরিনাম জপছে, আর ফুলকপি আর পটল জিজ্ঞাসা করছে বাজারে গিয়া, ভগবান কোথায় আছে? ঝোলাই না পটলে দেবো, গাঁট ফাটিয়ে দিয়ে যাবো ভালো করে একদম। বাবাজি হয়ে গেছিস না, তোমার হাতে জল খাবো না। কি গো শালা, ভেগ দেখাবি, কলঙ্ক মিটাবি না? হ্যাঁ, আরে কত এলো কত গেল, নারী ছাড়া তোর জন্ম কোথায় ছিল? আরে বাবা, হ্যাঁ, এত সুস্থ যদি তোর দেহ, তাহলে তোর দেহটা মাংস দিয়ে গড়া কেন রে?
বেশি খণ্ড দেখবি না, তোর খণ্ড মিলবে। সাধু হয়ে থাক, সাধু। মাধবেন্দ্রপুরী মহাপ্রভুকে বলেছিল এখনো আমার দেহটাই নিরামিষ হলো না। বলে কি করে? না দেহটাই তো মাংস দিয়ে গড়া। আরে বাহ! প্রভু, তারাই দেহকে শুদ্ধ করতে পেরেছে যারা তোমাকে খাওয়াতে পেরেছে। বলতো কোথাও দেখাতে পারবে? আমরা ব্রাহ্মণ বৈষ্ণব সবাই গর্ব করে বলি তোমরা নিচু জাতি, তোমরা ভগবানকে খাওয়াতে পারো না। কোথায় ব্রাহ্মণ বৈষ্ণব ভগবানকে খাইয়েছে দেখাতে পারবে? কিন্তু নিচু জাতি ভগবানকে খাইয়েছে, তার প্রমাণ আছে। দেখো ভাগবতে লেখা আছে বসু সবর, সে কি ব্রাহ্মণ ছিল? বসু সবর, হ্যাঁ, সবর ঘরের ছেলে। কত নিচু জাতি, শুধু খাওয়ায়নি, উচিষ্ঠ দিয়েছিল। আর তার উচিষ্ঠ নীলমাধব সাদরে গ্রহণ করেছিল। বলতো সবরই মেরা রাম আয়েগা, মেরা বেটা আয়েগা। যার উচিষ্ঠ ভগবান পুরুষোত্তম রামচন্দ্র খেয়েছিল। অতএব বেশি ভণ্ড করলে কখনো গোবিন্দ মিলে না। আজকে ভাবছেন যে প্রহ্লাদ বাবু এসছে, প্রহ্লাদ বড় কীর্তনিয়া, যারা নাম ধরে রেখেছে তারা ছোট কীর্তনিয়া না। কীর্তনিয়া তো ওরাই, ওরা অম্বিকা কালনা থেকে এসছে, গৌরীদাস সম্প্রদায়, চারি সম্প্রদায়। আপনার তাকে পত্র দিয়েছেন হাতে, আমাকে পত্র দিয়েছেন, আমাকে শুধু টাকার জন্য এগ্রিমেন্ট করেছে। বলছি বলে মাইন্ড নেবেন, কিন্তু ওনাদেরকে পত্র মানে পান আর সুপারি দিয়ে বরণ করেছে যে তুমি গৌরী দাস। কে করেছিল জানেন? মহাপ্রভু অদ্বৈতের বাড়িতে গৌরী দাসকে বরণ করেছিল। আর মহাপ্রভু নিজে হাতে পত্র লিখেছিল। প্রথমে দিবেন পত্র গোপালেরই গণে, গোপালেরই গণে, তারপরে দিও পত্র মহান্তের গণে, মহান্তের গণে, তারপরে দিও পত্র আমার প্রভু গৌরী দাসে, প্রভু গৌরী দাসে। ওরে পাইয়া প্রভুর পত্র মনের উল্লাসে, মনের পাইয়া প্রভুর পত্র করিল গমন, করিল গমন। বলরাম দাসে মাগে এই নিবেদন, এই নিবেদন। ওই আমাদের দেখতে শুধু চাকন চিকন, আর কিছু নাই। কিন্তু যদি ভক্তি যোগ থাকে তারা সারা রাত নিতাই গৌরের কাছে হরিনাম গাইছে গো। কি প্রেম! তাদেরকে ভালোবাসবেন, ভক্তির অঞ্জলি দেবেন। কে কি খেলো কে কি না খেলো সেটা আমার বলার দরকার নেই। আপনার বাড়িতে আজকে উনি বৈষ্ণব, আপনার বৈষ্ণবকে কিভাবে ভালোবাসবেন এটা করবেন। আর লোক দেখিয়ে কখনো নামের মালা জপবেন না। নামের মালা জপলে ভজন সাধনটা গোপনে করবেন। বলবে কেন? না আমি যদি কোনো মেয়েকে ভালোবাসি তার মোবাইল নাম্বার শুধু আমি জানবো, আর আমার নাম্বার ওই জানবে। ঠিক তেমনি আমি যদি ভগবানকে ভক্তি করে ভালোবাসি, লোকের কাছে যদি দেখাই যে আমি ওকে ভালোবাসি, ও যদি আমার কাছ থেকে কেড়ে নেয়। রাধারানী লোক দেখিয়ে ভালোবাসতো না, ভক্তি দিয়ে ভালোবাসতো। মীরাবাই ভক্তি দিয়ে ভালোবাসতো ভগবানকে। চলো লীলা। এইবারে সেই গোরা কুমোর বড় হয়েছে, আর হরিনামের গাইতে গাইতে মাটির ভাড়া বিক্রি করে। এখন গোরা কুমোর যেই প্রাপ্তবয়স্ক হয়েছে, এই গ্রামের মানুষ সকলে ছুটে বলছে গোরা, ও গোরা আসো আসো বাবা, আসো তোমরা এসো, আমি রান্না করছি, দাঁড়াও গোবিন্দকে ভোগ দিই, তোমাদের প্রসাদ দেবো। আরে না না, আমরা যে কাজে এসছি, তুই যদি না আমাদের কথা শুনি তাহলে আমরা বড় কষ্ট পাবো। বাবা, ও মা, তোমরা কি আশা নিয়ে এসছো যে আমি তোমাদের কথা রাখতে পারবো না? এই তো ভালো ছেলের মতো কথা বলছিস। বলি তোরে আমরা বিয়া দেব, তোরে আমরা বিয়া দেব রে।
ওরে তোমায় আমরা বিঘা দেব তোমায় আমরা বিঘা দেব অনেক গোড়া রে আমরা বড়ই আশা করে তোর কাছে এসেছি রে, বড়ই আশা করে তোর কাছে এসেছি বড়ই আশা। কথা বলবো? বলো বাবা। তোমরা তো আমাকে বিয়ের জন্য ছুটে এসছো আয়োজন নিয়ে, কিন্তু আমার চাল নেই চুলো নেই, কার বাড়ির মেয়ে দেবে গো? বলে ওরে গোরা, যে ভিখারি ভিক্ষা করে তার জন্য মেয়ে ঘরে থাকে, আমাদের গোরাকে কে বিয়ে করবে না? কি গো, আমাদের গোরাকে তুমি বিয়ে করবে? এই দেখো হাসে। আরে হ্যাঁ না তো বলবা, না তো না বলবে, হ্যাঁ তো হ্যাঁ বলবে। আর তোমার স্বামীর নাম যে গোরা নয় এমন কোনো কথা আছে? কি গো, এই তোমার নাম কি? এই মরেছি বলে এবার আমার নাম জিজ্ঞাসা করে কেন? আরে না তোমার নাম বলিনি, মেয়ে দেখতে যাওয়া হবে, মেয়ের নামটা জিজ্ঞাসা করা হচ্ছে। আমি একটু আগে বলে ফেলেছি, একটু বলে যাচ্ছি। এই বলে বলছে বাবা আমি ভালো লাগে না। বলছি তোমার ভালো লাগবে, মেয়েটা খুব জাতির ঘরে মেয়ে, চল আমার সঙ্গে চল। এই বলে মেয়ে দেখতে এসেছে। এবার মেয়ে দেখতে এসেছে, আর মেয়েটা খুব দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু গায়ের রংটা কালো। কেউ বিয়ে করবে কালো মেয়েকে? হ্যাঁ, মোর ঘুম ঘরে এলে ঘুম ঘরে, ঘুম ঘরে এলে মনোহর নম 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 নম। আমার ঘুম ভরে এলে মনোরম 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 অনুপম। আমার মন ঘরে এলে এলে মম মন ঘরে এলে মনোরম। আমার ঘুম ঘরে এলে মনোহর নম 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 নম। আমার ঘুম ঘরে এলে মনোহর অনুপম নম 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 নম। ছুটে গিয়ে গোরা কুমোর প্রণাম করছে মেয়েটাকে। এ তো নতুন কীর্তন শুনলাম, মেয়ে প্রণাম করবে ছেলেকে কিনা, ও গিয়ে প্রণাম করছে গো। আর সকলে দেখে অবাক, গোরা তুমি এ কি করলে? বলে যদি ওকে না প্রণাম করি, ও যে আমার শক্তির স্বরূপ, আরে আমি বুঝবো কি করে ও আমাকে মেনে নিয়ে চলতে পারবে কিনা। কাল সাপ ধরতে গেলে প্রথমে সাপুরিয়াকে নরম হতে হয়, লক্ষ্য থাকবে সাপের চোখে, আর হাত থাকবে তার মাথার উপরে। আস্তে ধরা পড়লেই না তখন জাত দেব, তার আগে জাত দিতে গেলে মরবি। এমন ঝেড়ে দেবে না গালি বেটে। রাধে রাধে। তাই গৌর হরি বল। এইবারে প্রণাম করতে গেতে তখন গোরা কুমোরকে বলছে তুমি মেয়েকে প্রণাম করলে কেন? বলে আমি করিনি, আমার আগে আরো অনেকজন করেছে। বলে কারা? না বীরভূমে চণ্ডীদাস রজকিনী রামীকে প্রণাম করেছে, আর করেছে জয়দেব ঠাকুর পদ্মাবতীকে। বলবো আর একটা বলবো, তোমাদের মেদিনীপুরের কাছে একটা হুগলি জেলায় যে প্রতিদিন জবা ফুল নিয়ে স্ত্রীকে পুজো করত, একদিনেরই জীবনে তবু জবারে তোর কপাল ভালো। শ্যামা মায়ের চরণ তলে, শ্যামা মায়ের চরণ তলে তোরই শুধু ঠাঁই যে হলো। একদিনের জীবন তবু জবরে তোর কপাল ভালো। মাগো
মাগো মাগো রাম কৃষ্ণ ভামা খেপা রাম প্রসাদার স্বরূপানন্দ এরাও ছিল মায়ের ছেলে, হয়নি কারোর কপাল মন্দ। রামকৃষ্ণ বামা খেপা রাম প্রসাদার সর্বানন্দ এরাই ছিল মায়ের ছেলে, হয়নি কারো কপাল মন্দ। জানি না গো কোন বিধাতা, ওগো জানি না গো কোন বিধাতা এমন বিধান দিয়েছিল। শ্যামা মায়ের চরণ তলে, শ্যামা মায়ের চরণ তলে তোরে শুধু ভাই যে হলো। একদিনের জীবন তবু জবরে তোর কপাল ভালো। মাগো রামকৃষ্ণ সারদাকে প্রণাম করত। আর এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন, এই যে আঙুলটা দেখাচ্ছে যাকে, এর নাম কি গো? আরে বলবেন তো, জানেননি চেনেননি একে? হ্যাঁ কি নাম? একটু জোরে বলুন না, আপনাদের বলতে বলছি আমি। আমি যেদিকে পড়া নিচ্ছি সেগুলো দিতে দাও না। বলো নামটা কি গো? কৃষ্ণ। আর ওর মাথার কাছে কে বসে আছে? অর্জুনের বাপের নাম কি গো? দুর্যোধন। এর বাবার নাম কি? পাণ্ডু। কিন্তু ইহবার্য আগে কও শুনি, এটা তো জানি, আরো আছে আগে। এর বাবার নাম হচ্ছে ইন্দ্র। পাণ্ডু তো কেবলমাত্র অনুমতি প্রদান করেছিল, কারণ পাণ্ডু যদি স্ত্রীর সংলাপ করে পাণ্ডুর মৃত্যু হবে। তাই পাণ্ডু অনুমতি দিয়েছিল তার স্ত্রী কুন্তিকে যে তুমি যার খুশি হয়ে আমাকে পুত্র কোলে দাও, আমি যেন পিতা হতে পারি। তাই পাণ্ডুর অনুমতিতে ঋষি দুর্বাসার আশীর্বাদে কুন্তির কটি ছেলে? 5টি ছেলে। আর নাই কর্ণ। জানেন সবই আসল, সব সময় সার্ভারটা হয়তো ঘুরতে থাকে তো ডাউন থাকে, স্মরণে আসে। আমরা প্রত্যেকেই জানি, কিন্তু লিঙ্ক ঘুরছে টুম টুম করে আসছে না। ঠিক যখন এক জায়গায় দাঁড়িয়ে যাবে তখন দেখে নেবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা কতটা আছে। ঠিক তেমনি বনবন করে ঘুরছে। বড় ছেলের নাম হচ্ছে কর্ণ, মেজ ছেলের নাম হচ্ছে যুধিষ্ঠির। তাহলে জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির কেন হলো? না বিবাহের পরের সন্তান বলে, তাই স্বীকৃতিবদ্ধ বলে, তাই ওকে জ্যেষ্ঠ বলা হয়েছিল। কিন্তু ধর্মের শাস্ত্রে যুধিষ্ঠির বড় নয়, কর্ণ বড়। আজকে কর্ণকে ছোট করলো কে? তার মা। সূর্যদেবের ঔরসে আইবুড়ো অবস্থাতে গর্ভ সঞ্চারিত করেছিল। আর এই গর্ভটা প্রসব করেছিল কোন দিক দিয়ে জানো? কান দিয়ে। একটু রক্তপিণ্ড কান দিয়ে বের করেছিল, তাম্রকুণ্ডে ভাসিয়ে দিয়েছিল। সূর্যের কিরণ পড়ে পড়ে অধীরথের ঘরে জন্ম হয়েছিল কর্ণ মহাবীর। কর্ণ নিজেকে আত্মবলিদান করেছিল বলে ঘটোৎকচের মতো, একবীরের মতো, বর্বরীর মতো, তবেই কুরুক্ষেত্রে পাণ্ডু পেয়েছে রাজ্য। যদি কর্ণ প্রতিত্যাগ না করত পাণ্ডু পেত না। কর্ণর কাছে এমন একটা বস্তু ছিল, শুধু তাই নয়, ভাগ্যের পরিহাস যে মানুষকে সবকিছু বদলে দেয়। কৌরবের যুদ্ধ কারখানাতে অগ্রতি যখন পরশুরামের কাছে যুদ্ধ শিক্ষা করতে গিয়েছিলেন কর্ণ মহাবীর, সেখানে পরিচয় দিয়েছিল আমি ক্ষত্রিয় রাজপুত্র। কিন্তু সুতপুত্র বলে জানে না
যখন জানতে পারলো গুরুদেব পরশুরাম অভিশাপ দিয়েছিল কর্ণকে, হে কর্ণ, তোমার নাম শুনলে পৃথিবী কেঁপে উঠবে, তোমার নাম শুনলে পৃথিবী কেঁপে উঠবে, কিন্তু তুমি যেই পথ দিয়ে চলে যাবে বড় বড় পর্বতগুলো পড়ে যাবে তোমার গর্জনে। কিন্তু সেদিন জানবে পুত্র, তুমি যে আজকে আমাকে ঠকালে, সুত পুত্র হয়ে ক্ষত্রিয় পুত্র বলে যুদ্ধ শিক্ষা করলে পরশুরামের কাছে, আমি তোমাকে অভিশাপ দিলাম, যেদিন তোমার সকল বিদ্যা সঞ্চারিত হয়ে যাবে সেদিনই তোমার মৃত্যু আগে আসবে। শোনো পরশুরাম বলছে, শোনো কর্ণ, তুমি সেদিনই জানবে যে আজই আমার মৃত্যু এগিয়ে এসেছে। যে পর্বত তুলে ফেলে দিতে পারে সামান্য রথকে তুলতে পারবে না। ভালো মাটির মধ্যে তোমার রথ বসে যাবে, আর সেদিন তুমি অনেক অস্ত্র প্রয়োগ করার চেষ্টা করবে, কোনো অস্ত্র তোমার কাছে আর আসবে না। কর্ণ বলছে, গুরুদেব তোমার অভিশাপ আমার মাথায় থাকুক, পিতার মৃত্যু হলে যদি, পুত্রের মৃত্যু হলে যদি পিতা আনন্দ পায়, এ আমি মাথা পিতা দেব। কত বড় ভাষাটা বললে দেখলেন কর্ণ। বাবা, গুরু হলো আরেক বাবা। কুসন্তান যদ্যপি কুপিতা মাতা কবু হয় না, এটা আমি জানতাম। তোমার নিজের সম্মানের জন্য তুমি আমাকে অভিশাপ করলে বাবা। বেশ, কি গো মা, কোথায় যাবে? বাড়ি যাবে নাকি? লীলা শেষ হয়নি, বাড়ি চলে যাবে? হ্যাঁ কি গো, লীলা শেষ না করে গেলে তার স্বাদ কিছু পাওয়া যাবে? কাজ তো সারাদিন হবে রে মা, কালকে না আমি তোদেরকে পাবো আর না তোরা আমাকে পাবি। কি গো, এই যে সময়, দেখো শুধু যদি আমি লীলাটা নিয়ে যাই তাড়াতাড়ি করে সরে যাবে, কিন্তু তাহলে কিন্তু তত্ত্ব আর শোনা যাবে না। কীর্তনের বাসনে আমাকে একটু তো উদাহরণস্বরূপ কিছু বলতে হবে মা, তারপরে আবার তো যাব, গান হবে, বাজনা হবে, সানাই হবে, বিয়ে ঘর হবে, মিষ্টি খাওয়া হবে, বউ ভাত হবে, তারপরে না ছুটি হবে। এত তাড়াতাড়ি ছুটি করলে হয়? তোমরা যদি বলো ছুটি করে দিতে, আমি স্কুল ছুটি করে দেবো। আর কম ডিউটি করে যদি পাবো ব্যালেন্স, তাহলে আরো বেশি খাটতে যাবো। সেই কর্ণ নিজে আত্ম বলিদান করেছিল বলে তাই কুরুক্ষেত্রে এই পাণ্ডু পেয়েছিল। কিন্তু আসল খবর জানেন, এই অর্জুন হচ্ছে ভগবানের পুত্র। এ যুগে নয়, সত্য যুগে ইনি অর্জুন ছিলেন রজতাসুর। ভগবানের এই তর্জনীর অঙ্গুলির রক্তবিন্দু থেকে এই অর্জুনের জন্ম। আর যে কর্ণ, ব্রহ্মার ঘাম থেকে পড়ে যাওয়া শরতাসুর, অনন্ত বাহু অনন্ত মস্তক। আজকে কুরুক্ষেত্রের যুদ্ধ এই যুগের শুরু নয়, এটা সত্য যুগে শুরু হয়েছিল। ভগবান সম্বরণ করে রেখেছিল এই যুদ্ধের আমি পরিসমাপ্তি ঘটাবো রণপুত্র কুরুক্ষেত্রের মাঠে। যে কুরুক্ষেত্রের মাঠে ধর্ম থাকবে। আচ্ছা বলো তো, কৃষ্ণ তো বলেছিল যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধের অস্ত্র ধরবো না, কৃষ্ণ ধরেছে? কি গো বলুন না, কৃষ্ণ তো বলেছিল যে আমি অস্ত্র ধরবো না, ধরেছে কি? ধরেছে, আলবাত ধরেছে। ওই যে রথের উপরে বসেছে অর্জুন, ওই অর্জুনের রথের সারথি কে ছিল? কৃষ্ণ ভগবান বাসুদেব। যখন ভীষ্মদেব বাণ নিক্ষেপ করেছিল, ব্রহ্ম অগ্নি বাণ, তখন ওকে বাঁচাবার জন্য কে রথের চাকা খুলে ধরেছিল গো? রথের চাকা খুলে ধরেছে কৃষ্ণ। বাণ যদি লাগে আগে রথের চাকায় লাগুক, আমাকে আগে মারো। আর বাণ কৃষ্ণকে দেখে প্রণাম করছে, কি তাকে যুদ্ধ করবে। তখনই বলেছিল ভীষ্মদেব, ওগো বাসুদেব, তুমি তো বলেছিলে কুরুক্ষেত্রে অস্ত্র ধরবে না, তাহলে কেন ধরলে? বলে দেখো, প্রবল প্রেম সে পালে পড়ে কর প্রভু কো নিয়ম বদলতে দেখা। কখনো কখনো আমার রুটিনটা আমি চেঞ্জ করে দিই, কেন জানো? আমার ভক্তকে বাঁচাবার জন্য।